ফ্যামিলি, আমার পরিবারের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। এখন বাজে সময় 9:15, 9টা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করে ফেললাম। সকাল থেকে সংসারের যাবতীয় কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে। বাসি কুশি যা ছিল সব ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করে তারপরে আবার চলে এলাম মেয়েকে উঠাতে। এখন মেয়ে এখনও পর্যন্ত ঘুমায়। কাল রাত্রি 11টার সময় ঘুমিয়েছে। রাত্রি বাবা মেয়ে টিভি দেখে তারপর রাত্রি 11টার সময় শুয়েছে। তো সেই কারণেই আজকে মহারানীর ঘুম থেকে উঠতে এত দেরি। রাজরানীর উঠতে চায় না ঘুম থেকে। তো যাই হোক, চলো। গোটানো হলে মনে হয় না কোনো কাজ হয়েছে। তো এই মেয়েটাকে না উঠালে তো আর সকালের বিছানাটা তো উঠাতেই পারবো না। তো এই যে দেখো, মনা অমনা, মনা অমনা, মনা অমনা, মনা। রাত্রে এত ঠান্ডার মধ্যে ও কি না এই যে কম্বল ব্ল্যাঙ্কেট কোনো কিছুই নেয় না, সব ফেলে দেয়, যে এত গরম লাগে ওনার। মনা অমনা, দেখো এই যে ঢেকে দিচ্ছি। মনা ওঠো, সকাল হয়েছে। কটা বাজে বলো তো? 9টা বাজে। এই যে 9টা বাজে, দেখো তুমি ঘড়ির কাঁটা দেখো, ঘড়ির কাঁটা দেখো। তুমি তো ঘড়ি দেখতেই জানো না। দেখো দেখো, ওঠো, কটা বাজে দেখো। এই পরিস্থিতি সকালবেলায়। আর এই খেলনাটা কে নিয়ে ঘুমিয়েছে এখানটায়? খেলনাটা কে নিয়ে ঘুমিয়েছে এখানটায় শোনায়? এখনো ঘুম পাচ্ছে? 9টা বাজে, বেলা 9টা বাজে, বেলা 9টা বাজে। ওঠো শোনা। বাবা 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 চিৎকার করছে, বাবা রেগে গেছে। রাত্রি পর্যন্ত টিভি দেখবে মেয়েটা আর এখনো পর্যন্ত ঘুমায়। হ্যাঁ, তাই বলছি একটু হাতে হাতে কাজ করে দেয় না। ওঠো 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 ওঠো। তো বন্ধুরা, শীতের সকাল 9টা বাজে, তবুও যেন কুয়াশার ঘোর রয়েছে। দেখতেই পাচ্ছ, কুয়াশা যেন চারি সাইডটা ঘিরেই রয়েছে। তো সত্যি কথা বলতে সকালবেলায় 9টা বাজে, এত বেলা করে ওঠার পরেও মানে মানে এমন পরিস্থিতি যে ঠান্ডাতে কোনো কাজই ইচ্ছে করছে না করতে। তবুও সংসারের যাবতীয় কাজ আমরা যেহেতু ঘরের বউ, আমাদের করতেই হবে, না করলে না। তো গাইস, সবার ঘুমালে চলবে কিন্তু আমাদের তো ঘুমালে চলবে না। আমাদের কাজ করতেই হবে, নিজেদের কাজটা কমপ্লিট করতেই হবে। তো এদিকে আমি আমার যাবতীয় কাজকর্ম তো সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো ঘরের বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি। আর এই শীতের সময় না জামা কাপড় লেপ ক্যাথা একটু বেশিই হয়। গরমের সময় এত কিছু থাকে না, এত ঝামেলাটাও থাকে না। গরমের সময় সার্ফেটাও অল্প হয়, আর এই শীতের সময় প্রত্যেক দিন 1 গামলা করে সার্ফে হচ্ছে এবং শুকাচ্ছেও না। একই জিনিসকে দুবার করে খাটতে হচ্ছে। মানে কী যে বিরক্ত লাগছে আর কি বলবো। সেই জামা কাপড় সকালবেলায় মেলে দিচ্ছি, তবুও যেন শুকোচ্ছেই না। সেই জামা কাপড় আবার নেক্সট দিন একই প্রসেসে আবার মেলো, আবার তোলো। যাই হোক, পরিস্থিতি এমন, কোনো কিছু তো করা যাবে না, এইভাবেই চলতে হবে সময়কে সাথে নিয়ে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমার আলনাটা সকালবেলায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আবার বিকেলে এলোমেলো হয়ে যাবে, আবার বিকেলে গোছাতে হবে। রোজকার কাজ, সেটা তো আর বলে লাভ নেই, করতেই হবে। রান্না করে চলে এলাম একটু চা করার জন্য এবং গরম জল করার জন্য। সকালবেলায় গরম জল এবং চা দুটোই আমি একসঙ্গে করে নিই, যাতে আমার সময়টা বেঁচে যায়। সকালবেলায় গরম জলটা করে ফ্ল্যাক্সের মধ্যে ভরে রেখে দিলে ব্যাস সারাদিনটা চলে যাবে। আবার একবার দুপুরবেলায় নাহলে বিকেলে করে নেবো, আবার সন্ধ্যাবেলায়। যাই হোক, এইদিকে চাটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাও চলে এসেছে চা খাবে, মিস্ত্রি কাকুরা দুজনে এসে যায়, বেশি না। আর আজকে কাজ করলেই ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে, শান্তি পাবো। তো এদিকে দেখো, মিস্ত্রি কাকুদের চা দিয়ে এসে, তোমাদের দাদা ভাই তো চা খায় না, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টো ডিম সিদ্ধ করেছি, একটা মেয়ের জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য। তো গাইস, ডিমটাকে শুধু সেদ্ধ করে দিলেও হবে না, আবার কেটে দিতে হবে। তো গাইস, এদিকে আবার ডিম সেদ্ধ খেতে দিয়েই আমি চলে এসেছি ছাদের মধ্যে, যেহেতু আজকে নিচে উনুনে রান্না হবে, মাদের উনুনে। তো সেই কারণে হচ্ছে খড়িগুলো ফেলছি, যেহেতু এদিকে আমাদের ঘরের মিস্ত্রি রয়েছে 2জন, তো সেই 2জনকে খেতে দিতে হবে। এবং মাঠে মাদের যে জমিতে গাজর রয়েছে, সেই গাজর মানে নিড়াচ্ছে মুনিশে, তাদেরকেও খেতে দিতে হবে। আমাদের এখানে একটা নিয়ম আছে যে মাঠে ঘরে মুনিশ লাগলে খেতে দেওয়া হয়, কিন্তু পরিস্থিতি খারাপ থাকলে তখন না দিলেও চলে। কিন্তু মানুষ সারাটা দিন আসে, সেই সকালবেলায় না খেয়ে দিয়ে সেই সারাটা দিন থাকে, একটু না খাওয়ার দিলে না একটু খারাপ লাগে। যাই
যাই হোক, ওদের জন্য রান্নাবান্না হবে এবং আমাদের যে ঘরে মিস্ত্রি রয়েছে তাদের জন্য রান্নাবান্না হবে। তো বাবাকে বলেছিলাম পাঁচ তরকারি করবো বলে কুমড়ো আনতে, তো কুমড়োওয়ালার দোকানে গিয়ে না, মার্কেট থেকে যখন কুমড়ো নিতে যায় তখন থেকে কুমড়োটা কাটে তখনই পচা, তো বাবাকে দিয়ে দেয় কুমড়োটা, পুরো কুমড়োটাই, যেহেতু আমাদের গরু আছে, ছাগল আছে, গরু ছাগলে খেয়ে নেবে, তো সেই কারণে কুমড়োটা দিয়ে দেয়। তো এদিকে যখন পাঁচ তরকারির জন্য কুমড়ো পাওয়া যায়নি তো আর তো কিছু করার নেই, এদিকে মাংস নিয়ে এসেছে, হবে বেগুন ভাজা, আর এইদিকে ছোটো মটরের ডাল বেগুন ভাজা আর মাংস, ব্যাস, আর কিছু করার নেই, যেহেতু পাঁচ তরকারির জন্য কুমড়োও পাইনি এবং অন্যান্য সবজিও পাইনি, আর কুমড়ো ছাড়া পাঁচ তরকারি ভালোও লাগবে না। তো বাবা ফোন করেছিল যে কুমড়ো নেই, তাহলে কী করবো, আমি তাহলে চলে এসে এই বাড়িতে যা আছে সেটাই রান্না করে নেবো। তো চলো, বেগুন ভেজে নিয়েছি, সেই বেগুনের মধ্যে যে তেলটা ছিল একটু অ্যাড করে ব্যাস ডালটা ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে। এদিকে মেয়েকে স্কুলে পাঠালাম, হাতের কাজ করালাম, কারণ ওকে ম্যাগি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এত ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, এই করতে করতে বেলা 11:30 মতো বাজে, আবার দিচ্ছি চা মিস্ত্রি কাকুদের জন্য। তো এইদিকে চাটা দিয়ে তারপরে আবার চলে এসেছি উনুনের কাছে এসে আবার দেখো মাংসের জন্য জোগাড় করে নিয়েছি। ওইদিকে বেগুন ভাজার ডাল তো হয়েই ছিল, তারপরে মা জোগাড় জানতে করলো, মাংস ধোয়া কাটা বাটা করলো, আর এদিকে আমি চাটা করে দিয়ে চলে এলাম। তারপরে দেখো আবার শুরু হয়ে গেছে রান্না। আজকে চিকেন, মানে আমাদের এই সপ্তাহতে শুধু চিকেনই হয়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে। তো চলো এখন চিকেনটা রান্না করে নিই। আর চিকেন রান্না করতে তো সবাই আমার থেকে বেশি ভালো জানো নিশ্চয়ই, আর চিকেন যেমনই রান্না করো ভালোই লাগে, তাই না? তো চলো, আমি আজকে চিকেনের ঝোল করবো না, জাস্ট কষা কষা, মানে একটু গায়ে মাখা করবো। তো এখানে রয়েছে পুরো 1 কিলো মাংস, যেহেতু আবার মাঠে দুটো মুনিশ রয়েছে, সেখানে একজন খায় না, তার জন্য ডাল ভাজা দিয়ে খাবে, কিছু করার নেই। আর ওটা নিয়ে চলে এসেছি, যেহেতু একবার করে খাবো, পোলট্রি মুরগির মাংস এখন শীতে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই কারণে 1 কেজি মাংস নিয়ে এসেছি, যাতে সবাই একবার করে খেয়ে ফুরিয়ে দিতে পারি। আর এখন এই শীতে একবার খেয়ে আর নেক্সট বার খাওয়া যাচ্ছে না, খুব বিরক্ত লাগছে। তো এদিকে আমি রান্নাবান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। তোমরা তো সবাই রান্নাবান্না খুব ভালোই পারো, আমি একটু কম পারি বলবো না, নিজেকে কোনো সময় ছোট ভাবি না, যেটা পারি অনেকটা পারি, যথেষ্ট পারি। এখন ওই 12টা মতো বাজে, রান্নাটা কমপ্লিট করে নিয়েই আগে লেবারদের খেতে দিয়ে দেবো, কারণ ওরা 12টা থেকে 12:30টার মধ্যে খেয়ে ফেলে। তো সেই কারণে যেহেতু আমাকেও সেই টাইমের মধ্যে খেতে দিতে হবে, তো গাইস এই ঝোলটা একটু মরতে থাকুক, তা করতে আমি আমার জোগাড় জান্তিগুলো করে নিই। এদিকে মিস্ত্রি কাকুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আমাদের পেটে ছুঁচো ডন মেরেছে, তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে নিয়ে বসে গেছি, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিলেই তো হবে না, খাওয়া দাওয়ার পরে অনেক কাজকর্ম থাকে, বাসন ধোয়া, মাজা মোছা, তারপরে উনুন লেপা, ঝাঁটা দেওয়া, সব কমপ্লিট করে নিয়ে ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে সন্ধেবেলা একদম জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এখন বিকেল ওই 4:30 পৌনে 5টা মানেই সন্ধে, এখন ওই 4:45টার মতো বাজে। তো যাই হোক, চলো এখন একটা ঘরটাকে গুছিয়ে নিই। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সকালবেলায় দেখো আলনাটা সুন্দর করে গুছিয়েছিলাম, এই যে আবার বিকেলবেলা আমাকে গুছাতে হলো। এইদিকে মেয়ের বায়না ধরেছে, বাবা আমি এখন সন্ধেবেলায় একটু দোকানে যাব। এই সন্ধেবেলায় দোকানে যেতে বারণ করছি আমি, এত ঠান্ডা, তবুও শুনবে না। আর মেয়েতে বলেছে বাবা যাবে না, তাই কখনো হয়? তো চললো ওরা বাবা মেয়ে দোকানে। হে গাইস, তো দেখো এখন সন্ধে পড়ে গেছে, আর আমি এখন সন্ধে দেবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মেয়ে এবং তোমাদের দাদাভাই গেছে একটু দোকানে, গেল কেবল মাত্র বেরিয়ে। আর কি বলবো, সত্যি এত ঠান্ডা পড়ছে যে এই সন্ধে 5:30 বাজে, ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে, আর এমন ঠান্ডা পড়ছে যে ঠান্ডাতে আর কোনো কাজই করতে ইচ্ছে করছে না। রাত্রে রান্না বান্না এখনো বাকি রয়েছে, রাত্রে রান্নাতে হবে রুটি এবং তরকারি, ভাবছি কি করে করব। আর আজকে একটু দেরি হয়ে গেছে স্নান করতে, কারণ মিস্ত্রি কাকুরা যাওয়ার পরে ঘর দর এত অগোছালো হয়েছিল, বাইরে টাইরেগুলো পুরো বালির কাজ হচ্ছিল, যার জন্য বালি হয়ে যাচ্ছিল। তো সেইগুলো সব ধোয়া মাজা পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা বেলা 4টের সময় কমপ্লিট হলো আমার স্নান করা। তো যার জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে, আর ঘরে প্রচুর কাজ করে ফেলেছি আজকে, আর শরীরটা একদম আলসি লাগছে। সব কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে পেছন গলিগুলো পরিষ্কার করছিলাম, তো ওইগুলো বাড়ানোর জন্য তো আমাকে ফোন লাগবে, যেহেতু ফোনটা ঘরে ছিল, আর আমি আমাদের কথাই বলে ছোঁয়া, তো সেই ছোঁয়া হয়ে গেছিলাম, যার জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারছিলাম। তো যাই হোক, তো চলো এখন সন্ধ্যাটা দিনই এবং ঠাকুরটা দিনই, ঠাকুর দিয়ে আবার পরে কথা বলছি, ঠাকুর দেওয়ার সময় কথা বলতে নেই। চলো দেখো।
তো ওইদিকে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো মা অর্ডার করেছে চা খাবে। তো দেখো আমাদের চায়ের শর্টপ্যান্টটা এই উনুনের মধ্যে বসাই থাকে। তো চলো এখন চা খাবো, সন্ধ্যেবেলায় চা খেয়ে প্ল্যানটা জুড়বো, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তারপরে গাইস দেখো আমি চাল এবং আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে আলু সেদ্ধ ভাতই করব, কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদা ভাই আলু সেদ্ধ ভাত খেতে পারে না। তো ভাবলাম কষ্ট কষ্ট করে খেয়ে নেবো, কিন্তু আবার বেচারা মানুষটাকে কষ্ট দেবো, আর সকালবেলা একবার ভাত খেয়েছে, তো সেই কারণেই না, আলু সেদ্ধ ভাত করলে চলবে না। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে টমেটো নেই, টমেটো থাকলে তরকারিটা ভালো হতো, জমে যেত। তো এইদিকে দুটো হাঁসের ডিম রয়েছিল, সেই হাঁসের ডিম দুটোকে ভুজিয়া করে নিলাম এবং ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো আলু প্রেশার কুকারে। সেখান থেকে দুটো সিটি মারার পর আলুটাকে বের করে নিয়ে ছোটো ছোটো পিস করে দেখো কষিয়ে নিলাম ভালোভাবে। আর এখানে কোনো বাটা মশলা ছাড়াই আমি তরকারিটা রান্না করি, যেহেতু আমি সব রকমের জিরে ধনে সব কিছু দিয়ে একটা মশলা ভেজে নিয়ে পেস্ট করে রেখে দিই, সেটা হচ্ছে রাত্রের জন্য। কারণ রাত্রে আমি তরকারি রান্না করলে কোনো দিন বাটা মশলা দিই না, ভাজা মশলা দিয়েই রান্না করে ফেলি। তো গাইস এদিকে আমার তরকারিটা শর্টকাটে রান্না করে ফেলেছি একদম সহজ পদ্ধতিতে। যাই হোক, হাঁসের ডিমের ভুজিয়া করে আলু দিয়ে ঝোল, যাই হোক, তো সেটা দিয়েই আজকে রাত্রের খাওয়া দাওয়া ভালো করেই খেয়ে নেবো। কোনো ব্যাপার নেই আমাদের এই খাবারটাও খেতে, আমাদের এরকম খাবার হলে জমেই যাই, ভালোই লাগে। তো গাইস গরম গরম ভাত আর একটা তরকারি দিয়ে আজকের রাতটা মানে এই খাওয়া দাওয়া দিয়েই সারি। এদিকে মেয়ের ভাতটাও রেডি করে দিয়েছি, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও ভাত দিয়ে দিয়েছি, এদিকে আমিও খেয়ে নেবো, কারণ আজকে সকাল সকাল খেয়ে সকাল সকাল শুতে হবে। সকালবেলায় আবার বেরোনো আছে মায়ের দর্শনের জন্য তারাপীঠে যাওয়ার জন্য। আমি যে জামা কাপড়গুলো নিয়ে নেবো, কারণ একদিন তো ওখানে স্টে করতে হবে, সেই কারণে জামা কাপড় যতটা লাগবে মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের সবটা নিয়ে নেবো। তো বৃহস্পতিবার মৌলির মানে আমার মেয়ের টিকা ছিল, পোলিও মানে যে টিকা 5 বছরের, সেই টিকাটা ছিল, সেই টিকাটা আর হবে না, যেহেতু আমরা বৃহস্পতিবার থাকছি না, সেই কারণে পোলিও কার্ডটা আবার ঢুকিয়ে দিলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কোন ড্রেসটা নেবে সেই ড্রেসগুলো নিয়ে নিচ্ছি, এবং মেয়ের যতগুলো জামা কাপড় লাগবে সবটাই নিয়ে নিচ্ছি। এবং আমি আমার জন্য 2টো নিলাম, আর সবার জন্য 3টে করে নিলাম, কারণ বাচ্চা মেয়ে তো কখন জামা টামা ভিজিয়ে দিবে। 3টে ড্রেস নিয়েছি এবং একটা ফ্রক নিয়ে নিয়েছি, আর 2টো সোয়েটার নিয়েছি, কারণ যেতে যেতে যদি গায়ে জল পড়ে যায় তখন জামা কাপড়গুলো ভিজে গেলে তখন তো আমাকে চেঞ্জ করাতেই হবে, কারণ ছোট, যার জন্য ওর একটু বেশিই লাগছে। তো এখানে আমার আর মেয়েরটা নিয়ে নিলাম, আর একটা ছোট ব্যাগে খাওয়ার ক্রিম তেল এবং যাবতীয় জিনিসগুলো এটাতে ভরে নিলাম। আর দেখো একদিন থাকো বা 2 দিন থাকো, ব্রাশ কলগেট এগুলো তো লাগবে, সেগুলোও হচ্ছে প্যাকিং করে নিলাম। এদিকে সকালবেলায় কী কী পরবো সেগুলো চেয়ারে সাজিয়ে রেখে দিয়েছি, আমার তোমাদের দাদা ভাইয়ের এবং মেয়ে সবারটা সাজিয়ে রেখে একদম এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। ব্যাগপত্রগুলো একদম সামনের কাছে রাখি, যাতে সকালবেলায় মানে তাড়াহুড়ো না করতে হয়। এখন ওই রাত্রি 10টা মতো বাজে, 10টা বাজতে 10 বাকি, চলো এখন বিছানায় ওঠা যাক এবং শুয়ে পড়ি। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর টাটা বাই বাই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আমি মিঠু আজকে বিদায় নিলাম এখান থেকে, টাটা বাই বাই।